নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি ভেজি পনির বা ভেজিটেবল পনির। এই রেসিপি থাকলে কিন্তু ডিনারে যে কোনো ধরনের রুটি বা লুচির সাথে জাস্ট জমে যাবে। তো চলুন দেখে নিন আমার সাথে কিভাবে আজকে তৈরি করছি এই রেসিপিটি। তো প্রথমেই আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি তেল, আর এখানে ডুমো ডুমো করে কেটে রেখেছি পনির। তো প্রথমেই কড়াইতে সামান্য একটু নুন দিয়ে নেব। তো এতে হবে কি, পনির দিলে যে অতিরিক্ত তেল ছিটে আসে সেটা আসবে না। আর সেকেন্ডলি হচ্ছে পনিরকে আর আলাদা করে নুন মাখাতে হবে না। তো পনিরগুলো দিয়ে আমি হালকা করে কিন্তু দুপিঠ ভেজে নেব। খুবই হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু পনির স্টিফ হয়ে যায়। তো দেখে এখানে আশা করছি বুঝতেই পারছেন যে পনিরটা কিন্তু খুবই হালকা করে আমি ভেজে নিয়েছি। এবারে তুলে নিলাম। এবারে ওই তেলেই আমি পরবর্তী আমাদের যে রান্নাটা সেটা এগিয়ে নিয়ে যাব। তো শীতকালে আমরা মোটামুটি যে ধরনের সবজি পেয়ে থাকি মার্কেটে, সেগুলো এখানে আমি ব্যবহার করেছি: গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি। তো এগুলো প্রথমে আমি হালকা করে ভেজে নেব। তো প্রথমেই এখানে আমি গাজর আর ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। তো ভাজার সময় কিন্তু হালকা করে নুনও দিয়ে দিচ্ছি। খুব হালকা করে ভেজে নিয়েই কিন্তু আমি সবজিগুলো তুলে নিলাম। এবারে দিয়ে দিলাম আমি ফুলকপিগুলো ভাজতে। বাড়িতে অনেক বাচ্চারাই থাকে যারা কিনা শীতকালীন সবজি খেতে পছন্দ করে না। এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি কিন্তু বেশ ভালো লাগবে। ভাজতে ভাজতে আমরা কিন্তু এখানে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। তো তার জন্য আমি এখানে নিয়েছি 6 থেকে 7 খানা আমন্ড, 10 থেকে 12 খানা নিয়েছি কিশমিশ, নিয়েছি আমি এখানে সামান্য একটু নারকেল, 1 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন হবে আদা বাটা, সেই পরিমাণ আদা, আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, অবশ্যই সেটা আন্দাজ মতন। তো তার একটা কিন্তু সুন্দর পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সাইডে। এদিকে কিন্তু আমাদের ফুলকপিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তো সেটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল। আজকে রান্নাটা কিন্তু খুব বেশি তেলের ব্যবহার আমি করিনি, একটা হেলদি রেসিপিও কিন্তু বলতেই পারেন। তো তারপর তাতে আমি দিয়েছি হাফ চামচ মতন ঘি, একটা সুন্দর ফ্লেভার আসবে সেই কারণে। এবারে গরম মশলা দিয়েছি আমি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এটাই আমরা আজকে এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু ছোট সাইজের একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে বেশ ভালো করে কিন্তু আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু বাদাম রয়েছে, তো সেক্ষেত্রে একটু কিন্তু নাড়াচাড়া বেশ টাইম মতন করতে হবে, তা না হলে কড়াইতে সেটা ধরে যেতে পারে। এবারে এখানে শুকনো মশলা আমি ব্যবহার করছি, খুব সামান্য কিন্তু শুকনো মশলা এই রান্নাটায় ব্যবহার করা হয়। তো এখানে আমি 1 চামচ মতন দিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও কম পরিমাণে দিয়েছি ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, সেটা অবশ্যই একটা সুন্দর কালারের জন্য। এবারে সমস্ত মশলা আমি বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিলাম। এবারে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে কষিয়ে নিলাম যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। আমাদের মশলা যখন বেশ ভালো করে কষে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে,
এরপর আমরা এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আমাদের সমস্ত সবজিগুলো। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কিন্তু কেটে রাখা ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম যেহেতু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই ক্যাপসিকামটা কিন্তু পরেই ব্যবহার করবেন। এবারে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। বেশ ভালো কষে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করলাম জল আমাদের গ্রেভিটা বানানোর জন্য। খুব বেশি পাতলা কিন্তু হবে না, একটা ঠিক ভাব থাকবে এই রেসিপিটার গ্রেভিটা। তো গ্রেভি যখন মোটামুটি ফুটে যাবে আর আমাদের সবজিগুলো 70% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমরা হালকা করে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেগুলোও দিয়ে দিলাম। ব্যাস, এবার ফুটিয়ে নিলেই কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, যেহেতু গরম মশলা আমরা প্রথমেই ফোড়নে ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিলাম নামানোর আগে সামান্য একটু কসুরি মেথি। ব্যাস, আজকের রেসিপি একদম কমপ্লিট। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।